বল রে বান্দা বল, এরকম কাজ কেন তোর ছেলেরাকে করতে বলেছিলি, কেন দফন করতে বলিসনি, কেন এই আল্লাহ আমার বান্দা কেন তোর ছেলেরাকে আগুনে জ্বালাতে বলেছিলি? দয়ার রাসূল বলেছেন উম্মত রে, এবার ওই লোকটা বলবে রব্বুল আলামিন তুমি জানো, আল্লাহ তুমি অন্তরের মালিক, আল্লাহ তুমি দিলের মালিক, সব জানো আল্লাহ, তুমি সব জানো আল্লাহ, সব জানো আল্লাহ তুমি। এই জন্য আল্লাহ জি এই জন্য আমি করেছি যে আল্লাহ আমার জীবনে শুধু নেকি কম, আমার জীবনে শুধু গুনাহ গুনার কাজ আমি বেশি করেছি, পাপের কাজ আমার দ্বারাতে বেশি বেশি হয়েছে। আল্লাহ তোমার সামনে আমি দাঁড় হইতে পারবো না, হিসাব দিতে পারবো না আল্লাহ, আমি ভয়ে আল্লাহ ডরে, জাহান্নামের ডরে আমার ছেলেটাকে বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এবারে ওই বান্দাকে বলবেন বান্দারে যা রে বান্দা যা, যখন মৃত্যুর সময়তে মতের সময়তে বান্দারে আমাকে দেখে ভয় করে চলে বান্দা, আমাকে দেখে যখন তুমি মরণ বলে স্মরণ করে চলো, আমার জাহান্নাম দেখে যখন তোমার ভয় হয়েছে তুমি খালিস তওবা করে চলে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাও 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 তোমার জীবনের গুনাহকে maaf করে আমি আল্লাহ তোমাকে জান্নাতে করে দিলাম। নারে তাকবীর। নবী তোমার নাম শুনে পাগলি আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী তোমার নাম শুনিয়া পাগলি আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো, স্বপ্নেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, স্বপ্নেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নারে তাকবীর। ভাই আমার, তাহলে ইসলামের বুনিয়াদ, ইসলামের মোটা মোটা আরকাম হলো 5টা। কয়টা? জোরে বলেন। 5টা। 1 নম্বর কি বলতে পারবেন কেউ সামনে থেকে? জোরে বলেন। কালেমায়ে শাহাদাত, মানে আমি সাক্ষ্য দিয়েছি যে আল্লাহ হলেন এক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা। কত লোককে দেখবেন যখন ছেলে দেখতে যাবে, মেয়ে দেখতে যাবে, তো ওকে জিজ্ঞাসা করবে তোমার নাম কে, তমুক তমুক, যা করার করলে, এবার বলবে তুমি ফকিরের কলমাটা জানো? বলে কি বললাম? ফকিরের কলমা তুমি জানো? আচ্ছা বলেন তো কালেমায়ে শাহাদাতটা কি ফকিরের কলমা? সুবহানাল্লাহ। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়েছেন। তাহলে আমার আপনার কথা মতো যদি বলি ফকিরের দোয়াটা জানো, ফকিরের কলমা জানো, তাহলে ফকির হয়ে গেল কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় আমরা ভুল করছি ভাই, সুবহানাল্লাহ। এজন্য জীবনে যদি কোনো ভাই বলে থাকেন তওবা করেন, আর আনেওয়ালা সময়তে এরকম কথা জীবনে বলিয়েন না গো। এবার যতটি লোক আমরা এখানে বসে আছি, ছেলে মনে করে মাফ করবেন, যদি আমি জিজ্ঞাসা করি ভাই কালেমায়ে শাহাদাতটা একটু বলেন তো কি, কয়টা লোক বলতে পারবো আমরা? কয়টা লোক বলতে পারবো? পারবো না আমরা বলতে। যদিও বলে দিই কোনো ভাই যে হ্যাঁ বলে দিতে পারবো, তবে কয়টা লোক তার মানে জানি, কয়টা লোক তার তরজমা জানি? এবার বলেন, যদি আমি আপনি মুসলমান বলে দাবি করছি আর কালেমায়ে শাহাদাত না জানি, আর যদিও জানি তার অর্থ মানা না জানি, তাহলে ভাই বলেন আমরা কত বড় হতভাগা মুসলমান, কত বড় আমরা ভুল করছি, পাপ করছি। এই জন্য এই সমস্ত জিনিস আমাদেরকে জানতে হবে। 2 নম্বর ইসলামের খাম্বা কি বলেন তো? জোরে বলেন। নামাজ কায়েম করা, সালাত কায়েম করা।
কয়টা লোক আমরা নামাজ পড়ছি বুঝতে পারছেন? আর যে কয়টা আমরা পড়েছি নবীর তারিকা মতন কয়টা লোক জানি নামাজ পড়তে? যতটি লোক আমরা এখানে বসে আছি নর নরে ছোট বড়, যদি একটা একটা করে জিজ্ঞাসা হয় ভাই আল্লাহর নবী কেমন ভাবে জীবনে নামাজ পড়েছেন একটু পড়ে দেখান তো, কয়টা লোক আমরা পড়িতে পারবো? নামাজ না নামাজ। হাই আল্লাহ, একটা গল্প মনে পড়ে গেল। একটা গ্রামে সুবহানাল্লাহ নামাজ পড়ার জন্য কোনো লোক নাই, মসজিদ খুব হাইনটা সুন্দর হয়ে মসজিদ বনা আছে, নামাজ পড়ার কিন্তু কোনো লোক নাই, কেউ নামাজ পড়ে না, এরকম লোক এরকম গ্রাম আছে। আমার জীবনের কথা বলছি, এক জায়গাতে আমি গেছিলাম, মোটামুটি 10-12খানটা ঘর, মানে নতুন গাঁও বেঁচেছে, নাম বলবো না, না তো কোনোদিন চিনে নেবেন, আর এই মিডিয়ার জমানাতে আরো চলে যাবে। সুবহানাল্লাহ, মোটামুটি আসরের নামাজের টাইমে পৌঁছলাম, মসজিদ যদি খুঁজছি তো একটা মসজিদ নেই ওখানে, ছোটখাটো কিচ্ছু মসজিদ নেই। লোকেরাকে জিজ্ঞাসা করলাম, আরে ভাই এই জায়গাতে কি মসজিদ নেই কোনো জায়গাতে? বলছে জি না মাওলানা, এখানে কিন্তু মসজিদ নেই, আর ওরা মুসলমান। সুবহানাল্লাহ, একটা বৈঠকে আমাকে জায়গা দিলেন, আমি নামাজ পড়লাম। এরকমও তো জায়গা আছে দুনিয়াতে, হায়রে হতভাগা মুসলমান। তো খার যাও, এবারে একটা লোক গ্রামে এসেছে কোনো কামে কাজের জন্য, নামাজের টাইম হয়েছে, লোক আজান দিতে লেগেছে ওই লোকটা, আর যেমনই আজান দেওয়া এ বাড়ির থেকে ওই বাড়ির থেকে ওই বাড়ির থেকে ওই বাড়ির থেকে সব 10-15 জন লোক দৌড়িয়ে চলে গেছে। কে আজান দিচ্ছে বে? এটা কে আজান দিচ্ছে? আমাদের গ্রামের মতন তো মনে হয় না, লোকটাকে নতুন মনে হয়েছে। আজানের শেষে তখন লোকটা একাই নামাজ পড়লেন, সব পাঞ্জরে এলো, আসা পর তখন বলছে তোমার বাড়ি কোথায়? জি আমার বাড়ি অমুক জায়গাতে। তো ওই লোকটা বলছেন যে হারে ভাই তোমরা নামাজ কেন পড়ো না? বলছেন নামাজটা পড়তে হবে না, কি মসজিদ বানিয়ে দিয়েছি তো ফের নামাজ ফের কিসের? আর মসজিদ হয়ে গেল, নামাজ হয়ে গেল বাতি। বলছেন না ভাই, মসজিদ বানাইতে গেলে নামাজ পড়তে হবে, এটা ফরজ জিনিস, আল্লাহর ইবাদত করতে হবে। তখন বলছেন নামাজ পড়তে হবে না? তো হ্যাঁ। তো বলছেন নামাজটা আমরা পড়িতে জানি না, কেমন করে নামাজ পড়বো না পড়বো? তো বলছে ঠিক আছে তোমরা নামাজ পড়িতে এসো। ওই লোকটা বলছেন যে নামাজ পড়িতে এসো, আমি তোমাদেরকে নামাজটা শিখিয়ে দেবো কেমন করে পড়িতে হবে। বলছে ঠিক আছে ঠিক আছে বলে বাড়ি চলে গেল। একদিন দুদিন কাটলো, এবার কিন্তু তাও কেউ মসজিদে আসে না। দেখবেন আপনাদের এলাকাতে আছে কি না, দেখবেন আল্লাহর রহমতে আপনারা দেখেছেন মেলায় মাইয়াতে ইমাম সাহেব বলেন এ ভাই নামাজ কেন পড়ো না, এ ভাই মদ কেন খাও, এরকম জিজ্ঞাসা করে না? এবার দেখবেন মা মারা গেছে, বাপ মারা গেছে, ভাই বেটা মারা গেছে, কাফন ছুঁয়ে মরন্তি খাটলি ছুঁয়ে কসম খাইবে আর বলবে মৌলভী সাহেব এই মরন্তি খাট ছুঁয়ে কসম খাচ্ছে, জীবনে আজ থেকে মদ পান করবো না, জীবনে নামাজ ছাড়বো না। বাপ মরে গেল, মাটি দিয়ে এসে যেমন তেমনই হয়ে আছে। এরকম আছে না এই দুনিয়াতে মানুষ? আছে না নেই? আছে ভাই আমার। তাহলে আর একটা কথা বলে দিই, মরন্তি খাট দিয়ে কসম খাইতে হবে না, এটা হলো শিরিকের কসম। মা খালারা কথায় কথাতে কসম খাবে। এই দেখবেন কাপ লিয়া ঝগড়া, পিয়ালা লিয়া ঝগড়া, মশলা লিয়া ঝগড়া, তরকারি লিয়া ঝগড়া, কসম খাবে। চোখের কসম করে বলি বুবুরে, এই মাসুম বাচ্চা ফেরেশতা ছেলে কোলে আছে আর কসম করে বলি মাটি ছুঁয়ে কসম খাচ্ছি বুবুরে, আসমানের কসম খাচ্ছি। আর যদি কথা বলতে বলতে যদি গিরগিট খালি ঠিক 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 বলে দেয়, তাহলে কিন্তু দেখবেন যে হ্যাঁ দেখলি রে বাবু, দেখ ওই গিরগিট ঠিক 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 বলেছে, তার উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে না ভাই, এগুলো হলো শিরক, পাপের কাজ। তো খাট যা হোক, একদিন দুদিন তিন দিন কেটে গেল, কেউ কিন্তু নামাজ পড়িতে আসে না। এবার ইমাম সাহেব, ওই গ্রামের ইমাম সাহেব বরিয়া বিস্তার নিয়ে এবার বাড়ি থেকে রওনা শুরু হয়ে গেছে। গ্রামের একটা লোক দেখা বলছে মৌলভী সাহেব কোথায় তুমি যাচ্ছ? বলছে তোমরা কেউ নামাজ পড়িতে আসে না, তো তোমাকে মসজিদে থেকে আমি কি করব? তোমাকে মসজিদে আমি থাকবো না, আমি চললাম বাড়ি। গ্রামের লোক তখন আগা ঘেরা বলছে মৌলভী সাহেব তুমি থাকো, আমাদেরকে নামাজ শিখিয়ে দাও, এবার তোমার সাথে কিন্তু নামাজ পড়বো। এবার একটা লোক তখন বলছে যে মৌলভী সাহেব সর্বপ্রথম তুমি আমাকে নামাজ শিখাও। এবার আমি বাড়ি গেলাম, গোসল পানি কেরা আসছি, গোসল পানি কেরা বাড়িতে এসছে, আসার পর তখন নামাজ ওকে শিখেছে। মৌলভী সাহেব বলছেন যে এ ভাই আমি যেইভাবে তোমাকে নামাজ পড়িতে বলবো, যেইভাবে তোমাকে আমি দোয়া শিখাবো, যেইভাবে যা করতে বলবো সেইভাবে তুমি কিন্তু করিও। ইমাম সাহেব লোকটাকে বলছেন, বলছে ঠিক আছে। এবার ইমাম সাহেব বলছেন পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
এবার মৌলভী সাহেব তো বলেছেন যে আমি যেভাবে পড়িতে বলবো ওইভাবে তুমি করবে। তখন এই লোকটা বলছে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার ইমাম সাহেব বলছেন আরে ভাই তোমাকে পড়ো বলতে হবে না, তুমি শুধু বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই লোকটা হুনটা বলছে আরে মৌলভী সাহেব তোমাকে পড়ো বলতে হবে না, শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে। দেখেন মানে ও তো বুঝে লেছে যে যেমন কেরা পড়িতে বলবে মন কেরা পড়িস। এক দুবার বলা পর তখন মৌলভী সাহেব রাগে বলছে এই তুমি বুঝতে পারো না যে তোমাকে বলছি শুধু তুমি আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ো। এই লোকটা রেগে গেছে এই তুমি বুঝতে পারো না যে তোমাকে বলছি শুধু আউযু বিল্লাহ পড়ো। এই ভাই মৌলভীর পাড়া গরম হয়ে যায়, ওকে এক চামাটা দিয়েছে। ওকে যখন এক চামাটা দিয়েছে ইয়োরটাই না মৌলভীকে এক চড়। ব্যাপার তো খারাপ, লড়ালড়ি শুরু হয়ে গেল মসজিদের ভিতরে, লড়ালড়ি চালু হয়ে গেল। এবার ওই নমাজি যে শিখতে এসেছে ওর স্ত্রী কিন্তু দেখছে খাড়িয়ে খাড়িয়ে, এই হো হাল্লা মসজিদের ভিতরে চালু হয়ে গেল। ওরকে হো হাল্লা দেখে আঞ্জর পাঞ্জর থেকে লোকও চলে এলো, কুস্তা কুস্তি লেগে গেছে, ম্যারিপিট। ও আকে উল্টে ফেলছে, একবার তলে ও একবার তলে ফেলছে, এই লিয়ে শুরু হয়ে গেছে। গ্রামের লোক তখন একটা লোক দৌড়িয়েছে বলছে আরে মৌলভী সাহেব সাথে লড়ে গেছে, হঠাৎ কোনটা মৌলভীকে মেরে দিবে, একটা কোনটাকে আল গেল। ওর স্ত্রীটা তখন কত নমাজের বেটি নমাজি দেখেন বলছে এ ভাই তোমরা জানো না মৌলভী ওকে নমাজ শিখেছে। কি বলছে? মৌলভী ওকে নমাজ শিখেছে, ও নমাজ শিখছে এই জন্য এরকম করছে। এবার কোন রকম ওরাকে গ্রামের লোক ছুটিয়ে টুটিয়ে তখন বলছে হাজি মৌলভী সাহেব নমাজে এত ভেজাল আছে তুমি তো আগে কহনি। হ্যাঁ যদি তুমি নমাজে এত ভেজাল আছে তুমি যদি আগে বলতে তাহলে আমি লুঙ্গি পিন্ধে আসতাম না আরো কিছু পিন্ধে আসতাম, আমি তো ভালো করে নমাজটা আমি শিখতাম। দুনিয়াতে তো এরকম মানুষ আছে ভাই আমার। রে মুসলমান, নমাজ হলো একটা ইবাদত, শুধু নমাজ পড়লে নমাজ হবে না রে বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন উম্মত সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। দয়ার রাসূল বলেছেন উম্মত রে যেইভাবে তুমি আমাকে নামাজ পড়িতে দেখেছো ওইভাবে তুমি নামাজ পড়ো রে উম্মত। যেইভাবে আমি নামাজ আদায় করেছি, যেইভাবে আমি নামাজ পড়েছি এইভাবে যদি তুমি নামাজ পড়ো তাহলে তোমার ইবাদত কবুল হবে। আর যদি তুমি নিজের মন মতন তুমি নামাজ পড়ো, নিজের মন মতন ইবাদত করো রে উম্মত, সারা জীবন নামাজ পড়তে গেল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার ইবাদত বান্দেগি কবুল হবে না, কবুল হবে না। কো আজকে দেখেন বাপ মরে গেছে, মা মারা গেছে, শ্বশুর শাশুড়ি মারা গেছেন, কত যুবক বন্ধু আছে বন্ধুরে জানাজার দোয়া কে জানে, জানাজার দোয়া জানে না। বাপ মারা গেছে, গ্রামের মন্ডল মারা গেছে, গ্রামের মৌলানা মারা গেছে, গ্রামের ভিতরে মাইয়াত হয়েছে, জানাজা হয়েছে, ইমাম সাহেবের সাথে আমরা জানাজার নামাজ আমরা পড়ি, কিন্তু জানাজা কিভাবে পড়তে হবে আমরা জানি না। আল্লাহ রাসূল বলেছেন যে মাইয়াতে যে জানাজাতে 40টা আল্লাহওয়ালা দিনদার নেককার মানুষ শরীক হবে, যারা দিন হিসাবে নবীর তারিখা মতো জানাজার নামাজ পড়বে, ওই যদি আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগার হয়, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই 40টা মানুষের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাইয়াতের মাগফিরাত করে দেবেন, তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। এই এনে চিল্লাইছো তো এই তো কয়টা লোক আমরা জানাজার নামাজ পড়িতে জানি ভাই মুসলমান? আল্লাহ রাসূল বলেছেন নামাজের ভিতরে 3টা কাজ তুমি করিও না। কয়টা কাজ? 3খানা কাজ করিও না রে উম্মত। 3খানা যদি তুমি কাজ করো তাহলে তোমার নামাজ নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, শেষ হয়ে যাবে। প্রথম কাজ রাসূল বলেছেন উম্মত রে যখন তুমি নামাজ পড়বে, নামাজ পড়ার মধ্যখানে তুমি কাকের মতন তুমি করিও না। কাক যেমন কাকের যেটা অভ্যাস, কাক যেটা করে রাসূল বলেছেন তুমি কাকের মতো করিও না। কাক কি করে দেখবেন বাড়িতে রুটি আছে, বাড়িতে ভাত আছে, বাড়িতে পানি রাখা আছে, কাককে দেখবেন একবার ঠক মারবে আবার উঠিয়ে নেবে, ঠক মারবে আবার উঠিয়ে নেবে, ঠক মারবে আবার উঠিয়ে নেবে, সেকেন্ডে সেকেন্ডে কাক ঠক মারবে আর উঠাবে, এরকম ভাবে খানা খায়। রাসূল বলেছেন খবরদার তুমি কাকের মতো করিও না। এটা কথাটা বুঝতে পারলাম না, কেমন কথা? দেখবেন কত লোক নামাজ পড়বে নিজের চোখে তাকে বলছি ভাই সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করুক, নামাজের নিয়ম কানুন কত লোক জানে না। একটা রেকাত হয়ে গেছে, 1 রেকাত হয়ে গেছে,
বা এক রেখাত পেয়েছে, ইমাম সাহেব সালাম ফিরে দিলে ও নামাজটাকে বাদ দিয়ে দিলে গোটটাই, আর দিয়ে তখন আবার দ্বিতীয়বার একামত দিয়ে একলাই নামাজ শুরু করবে। ও এটা জানে না যে 3 রাকাত বা 2 রাকাত বা 1 রাকাত যে ছুটলো ওইটাকে পরে পূর্ণ করে দিই। এরকমও লোক আছে দুনিয়াতে, নিজের চোখের দেখে কথা বলছে। কত লোককে দেখবেন তাশাহুদে বসেছে, ও তাশাহুদে বসে গেছে, ইমাম সাহেব সালাম ফিরে দিলেন, ওকে তো সালাম ফিরতে হবে না, ওকে পরে কার নামাজটা পুরা করতে হবে, হবে না? হবে না। কিন্তু ও জানে না, ও মনে করছে যে আমি দুয়া সূরা পড়িতে পেলাম না তো ছেড়ে দিই, এবার আলাদা করে নামাজ পড়বে। কাকের ঠোক মারার উদ্দেশ্য হইল তাড়াহুড়া করে নামাজ পড়তে হবে না। এই পট করে সিজদাতে চলে গেলাম, পট করে আবার রুকুতে চলে গেলাম, এই তাড়াহুড়া করে রাসূল বলেছেন তুমি নামাজ পড়িও না। 2 নম্বরে রাসূল বলেছেন, রে আমার উম্মতের দল, এই আমার উম্মত শুনে নাও। দয়া রাসূল বলেছেন, এই আমার উম্মত তুমি শুনে নাও, যখন তুমি নামাজ পড়বে, যখন তুমি নামাজে দাঁড় হবে, তখন কুকুরের মতন তুমি নামাজটা পড়িও না। কেমন কথা? কুকুরের মতন নামাজ পড়িও না মানে কুকুরের মতন হাত বিছায় না মানে? দেখবেন কত লোক নামাজ পড়বে, নামাজ পড়ার টাইমে নামাজ পড়ার সময়তে যখন সিজদাতে যাবে 1 নম্বর কথা এই বগলে হাত লাগিয়ে রাখবে আর এরকম ভাবে ছাটিয়ে দিবে। 1 নম্বর কথা। 2 নম্বর রাসূল বলেছেন কুকুরের মতন তুমি নিজের হাত পাকে বিছায়ও না। কত লোককে দেখবে নামাজ পড়বে, যখন রুকুতে থেকে সিজদাতে যাবে প্রথমে হাঁটুতে হাত দিবে আর তারপরে তখন ও জমিনে হাত দিয়ে তখন সিজদা করবে। কত লোককে দেখবেন এরকম ভাবে। রাসূল বলেছেন না, তুমি যখন সিজদাতে যাবে তুমি এই পায়ে তুমি হাত দিও না, ডাইরেক্ট তুমি জমিনে হাত দাও, আর জমিনে হাত দেওয়ার পরে তুমি কি করো? সাজদা করো। ইখতিলাফি মাসলা এখানে মেলে কথা মেলে এরকম কথা বলছে উলামায়ে কেরাম, কিন্তু সহিহ মাসলা হলো যে আপনি যখন সিজদাতে যাবেন, সিজদাতে যাওয়ার টাইমে প্রথমে আপনাকে মাটিতে 2 হাত পড়া দিতে হবে, তারপর আপনাকে সিজদা করতে হবে। তারপর রাসূল বলেছেন শিয়ালের মতন নামাজে করিও না। কার মতন? জোরে বলে। শিয়ালের মতন। বলেন শিয়ালের মতন কেমন কথা? এই যে দেখবেন কত লোক নামাজ পড়ছেন, মানে চোখটা খালি এমন করবে শিয়ালের মতন, তাকাইবে একবার এদিকে, তাকাইবে একবার এদিকে, তাকাইবে একবার এদিকে, তাকাইবে একবার এদিকে, তাকাইবে, এই ছাকা বাঁকা করে চারিদিকে দেখবে। রাসূল বলেছেন তুমি এরকম করিও না। আল্লাহ নবীর জামানাতে সহিহ হাদিস, লম্বা হাদিস, আমি ওদিকে যাব না, শর্টে কথাটা বলছি। নবীজি একদিন মসজিদের এক কোণাতে বসে আছেন, আর আরবি দেহাতের মানুষকে বলা হয়, যেমন আমরা দেহাতে বসবাস করি, এই দেহাতের মানুষকে আরবি বলা হয়। একটা সাহাবী এসে মসজিদে নামাজ পড়লেন, নবী সাহেব কিন্তু দেখছেন লোকটা কেমন ভাবে নামাজ পড়ছেন। নামাজ পড়ার পর এবার রাসূলকে যা বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন ওয়া আলাইকুম আসসালাম। এবার রাসূল সালামের জবাব দেওয়ার পর কি বলছেন জানেন? রে আমার সাহাবী, ইরজে ফাসাল্লে ফাইন্না কালাম তুসাল্লে। রে আমার সাহাবী, তুমি নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি। রাসূল কে বলছেন দেখবেন হাদিসের পরে গৌর করেন। রাসূল বলছেন ইরজে ফাসাল্লে ফাইন্না কালাম তুসাল্লে। ওরে আমার সাহাবী, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি, তুমি নামাজ পড়ো। এবার সেই সাহাবী আবার মসজিদে 2 বার নামাজ পড়লেন, দ্বিতীয়বার যেমন করে পারলেন নামাজ পড়লেন। নামাজ পড়ার পর সেই সাহাবী আবার যে নবীকে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি আবার সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর এবার রাসূল তাকে বলছেন সাহাবী যাও তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি। রে সাহাবী নামাজ পড়োনি। আবার সেই সাহাবী নামাজ পড়লেন। দ্বিতীয়বার নামাজ পড়ার পর দয়ার রাসূলকে যা বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার দয়ার রাসূল বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইরজি ফাসাল্লে ফাইন্না কালাম তুসাল্লে। এই আমার সাহাবীর দল, এই আমার সাহাবী শুনে নাও, তুমি যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। কয়বার হলো? জোরে বলেন কয়বার হলো? 3 বার কিংবা 4 বার হাদিস আছে। বারবার যাইছেন আর রাসূল বলছেন তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। এবার 3 বার কিংবা 4 বার যখন হয়ে গেছে তখন সেই সাহাবী বলছেন আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো, আমি আপনার
সাহাবী আমি যেভাবে নামাজ পড়লাম গো নবীজি ইয়ার থেকে আর ভালো করে নামাজ পড়তে পারবো না, ইয়ার থেকে আর ভালো করে নামাজ পড়তে জানি না, ইয়ার থেকে ভালো করে আমার কাছে নামাজ আর পড়া হবে না। নবী গো দয়া করে আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন, কেমন করে নামাজ পড়তে হবে দয়া করে আপনি আমাকে শিখিয়ে দেন। এই যুগের যদি আমরা মুসলমান হইতাম আর কোন নমাজি ভাই যদি বলে ভাই তোমার নামাজ পড়া হলো না, জি তুমি নামাজটা ঠিকঠাক করে পড়ো, হয়তো ওর সাথে ঝগড়া করবে, আর না তো তার পরের দিন থেকে মসজিদে আসবে না। খুব কত বড় নমাজি।